প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা শিখব অ্যাডভান্স স্যালারি শিট। প্রিভিয়াস ক্লাসে শিখছিলাম স্যালারি শিটের নরমালটা, যেখানে ছিল শুধুমাত্র পার্সেন্টেজ দিয়ে একটা স্যালারি শিট কিভাবে তৈরি করতে হয় সেটা দেখানো। কিন্তু আজকের ক্লাসে আমরা শিখব এখানে কন্ডিশন দিয়ে, স্যালারির মধ্যে একটা কন্ডিশন দিয়ে দিয়ে আমরা কিভাবে একটা স্যালারি শিট তৈরি করতে পারি। এটা বিভিন্ন পরীক্ষাতে এসে থাকে। আশা করি আপনারা যদি মনোযোগ সহকারে আমাদের এই ভিডিওটা দেখেন, আশা করি স্যালারি শিট নিয়ে কোনো প্রকার সমস্যা আর হবে না। তো আমরা কি করব, আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। তো এখান থেকে আমরা যেটা করব, এখানে আমাদের এটা করা আছে, তো আমরা কি করব, এই অংশটা টোটালি কেটে দিব। আমরা সব কেটে দিলাম। এখন আমরা আস্তে আস্তে প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে এগুলো বের করব। তো প্রথম প্রশ্ন আছে, হাউস রেন্ট 50% অফ বেসিক স্যালারি। বেসিক স্যালারির হচ্ছে হাউস রেন্ট 50%। তাহলে আমরা এখানে কি করব, 50% বের করব বেসিক স্যালারি। তাহলে এটা কিভাবে করতে হয়, আমরা যদি এটা জুম করি দেখতে পাবো যে এখানে ইকুয়াল চিহ্ন দিব এবং এই যে বেসিক স্যালারি যেখান থেকে শুরু, এখানে একটা ক্লিক দিব এবং এই সেল অ্যাড্রেসটা আমরা নিব, যেমন C4 এটা নিলাম। এখন একটা স্টার চিহ্ন দিব, স্টার চিহ্ন গুণ কত বলছে 50%, 50% দিয়ে ইন্টার দিলাম, এটা গেল। তাহলে আমাদের এর অর্ধেক চলে আসলো 25,000। এখন 5% যদি বেসিক স্যালারির, পরবর্তী প্রশ্ন বলছে কি যে মেডিকেল হচ্ছে 5%, ট্রান্সপোর্ট 7%, তাহলে 5% এবং 7% আমরা ইকুয়াল চিহ্ন দিব, সেম ভাবে বেসিক স্যালারি গুণ চিহ্ন দিব, 5% দিব, দিয়ে ইন্টার দিব। এবং পরবর্তীতে আমরা আবার ট্রান্সপোর্টেরটা করব। ট্রান্সপোর্ট কিভাবে করব, ইকুয়াল চিহ্ন দিব, বেসিক স্যালারিতে ক্লিক দিব, স্টার চিহ্ন দিব, 7% দিয়ে দেব, ইন্টার দিব। আমরা খুব সহজেই তিনটা করে ফেললাম। আর খুব মজার বিষয় হচ্ছে এই তিনটা যদি আপনি করতে পারেন তাহলে দেখেন কিভাবে আমরা খুব সহজে সম্পূর্ণ করে ফেলি। সো এইটা সিলেক্ট করবেন, ফুল সম্পূর্ণ রোটা এই তিনটা ধরে সিলেক্ট করবেন। এখন করার পরে এখানে যে ডট চিহ্ন দেখতে পাচ্ছেন না, এখানে একটা ডট চিহ্ন আছে, এই যে এই ডট চিহ্নটাতে আপনি মাউসটা ড্র্যাগ করবেন, এখানে ধরবেন, একটা প্লাস আইকন আসবে, এখানে এখানে একটা প্লাস আইকন আসলো, এই প্লাস আইকনটাই আপনি নিচের দিকে ধরে একটা টান দিবেন। তাহলে খুব সহজে আমরা হাউস রেন্ট, মেডিকেল, ট্রান্সপোর্ট বের করে ফেললাম। এখন যেটা করব তা হচ্ছে, আমাদের বলছে ট্যাক্স বের করতে হবে। আমরা ট্যাক্স বের করব কিভাবে, আমাদের ট্যাক্সের এখানেই একটু ব্যতিক্রম আগের আমাদের প্রশ্ন থেকে। আগের প্রশ্নেই এই ধরনের ট্যাক্সের ক্ষেত্রে কোনো প্রকার কন্ডিশন দেওয়া ছিল না, এখন দেওয়া আছে। তাহলে এটা কিভাবে কমপ্লিট করতে পারি, আবার এটাই বিভিন্ন পরীক্ষাতে দেয়। তো আমরা একটু মনোযোগ সহকারে এটা দেখি। বলছে যাদের বেতন 10,000 টাকার সমান অথবা নিচে, যাদের বেতন 10,000 টাকার সমান নিচে তাদের কোনো ট্যাক্স দিতে হবে না। ধরেন এখানে যাদের বেতন আছে 10,000 টাকার নিচে, তো কাদের কাদের আছে, 5,000-এর, এটা আমরা একটু কালার করি, এটার 10,000-এর নিচে, আর এখানে 10,000-এর নিচে 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 আর কারণ নাই। সো আমরা এই কন্ডিশনটা এখানে ব্যবহার করলে এর কোনো ট্যাক্স দিতে হবে না, মানে এখানে শূন্য আসবে। কিভাবে দেখি, আমরা এখন সূত্র প্রয়োগ করি, এর একটু বড় করি, এখানে আমি মাউস যদি ক্লিক দিই আমার সূত্রগুলো কিন্তু এখানে উঠবে, আমরা এটা দেখি এখানে উঠবে। তাহলে আমরা চাইলে এখানেই করতে পারি, ইকুয়াল চিহ্ন আমি এখানে করলেও কিন্তু এখানে এটা দেখাবে ইকুয়াল চিহ্ন। আমার কি বলছে, ইকুয়াল চিহ্ন আমি এখন যেটা করব, ইফ যদি, আমার প্রশ্ন অনুযায়ী ইফ যদি ফার্স্ট ব্র্যাকেট এই বেসিক স্যালারি কি হবে, 10,000-এর থেকে যদি কম হয় তাহলে কমেরই হচ্ছে লেস দ্যান অর ইকুয়াল। আচ্ছা, লেস দ্যান অর ইকুয়াল যদি হয় কার থেকে, 10,000-এর থেকে যদি হয়, তাহলে কি হবে, তার কোনো ট্যাক্স দিতে হবে না, মানে তার ট্যাক্স আসবে শূন্য। তাহলে আমরা এটাই শূন্য দিলাম, দিয়ে আমরা একটু ব্র্যাকেট ক্লোজ করি, একটা করে কন্ডিশন করব এবং একটা করে কন্ডিশন চেক করব, করে দেখব হচ্ছে কিনা। এখন ইন্টার দিব, আমাদের এখানে দেখাচ্ছে ফলস। আমরা একটু সম্পূর্ণ টেনে দিই, এই যে আমাদের এটা করার পরে দেখা যাচ্ছে যে আমাদের এখানে 5,000 টাকা যেটাকে আমরা মার্ক করে রাখছিলাম এটার কোনো ট্যাক্স দিতে হলো না। বাকিগুলো ফলস দেখাচ্ছে কারণ বাকিগুলোর কোনো সূত্র আমি এখানে ব্যবহার করি নাই। তো এখন আমরা পরবর্তী প্রশ্ন পড়ি, হচ্ছে যাদের বেতন 10,000 টাকার সমান উপরে তাদের
20,000 টাকার নিচে তাদের 2% ট্যাক্স দিতে হবে। আমাদের মনে রাখতে হবে যে এখানে আছে হচ্ছে যাদের বেতন, এই লাইনটাতে কি আছে সেটা আমাদের লক্ষ্য করতে হবে। এখানে আছে হচ্ছে যাদের বেতন 10,000 টাকার সমান এবং 20,000 টাকার নিচে তাদের 2% ট্যাক্স দিতে হবে। তাহলে আমরা যদি এটা করি, এখানে আমরা ক্লিক করব, এখানে আমরা এটা করব। এখানে করলে এইখানে আমরা চাইলে এখানেই করতে পারি। এখানে একটা কমা দিব, যেহেতু একটা কন্ডিশন শেষ হলো আর একটা কন্ডিশন শুরু করব। এখানে বলছে হচ্ছে দুইটা কন্ডিশন, একটা হচ্ছে 10,000 টাকা উপরে আর একটা হচ্ছে 20,000 টাকার নিচে। আর এখানে বলছিল যে 10,000 টাকার সমান নিচে, এখানে বলা হচ্ছে 10,000 টাকার সমান উপরে। এখানে প্রশ্নটা একটু মিস্টেক আছে, এখানে সমান চিহ্ন একই সমান দুই জায়গায় ব্যবহার করা যাবে না, সেই ক্ষেত্রে এখানে সমান কেটে দিতে হবে। ওকে, তাহলে 10,000 টাকার আমরা এটা সমান কথাটা কেটে দিলাম। ওকে, এখন বলা হচ্ছে তাহলে 10,000 টাকার উপরে আমরা এখানে যদি এখন করি কিভাবে হবে। আমাদের প্রশ্ন বলছে কি, যাদের বেতন 10,000 টাকার উপরে, আমরা আগে এতটুকু করি। এখানে ছিল 10,000 টাকার সমান নিচে, এখানে বলছে যাদের বেতন 10,000 টাকার উপরে এবং, তাহলে প্রথম পার্টটা যদি করি, এখানে আমরা একটা কমা দিব, একটা কন্ডিশন শেষ হয়েছে আর একটা কন্ডিশন শুরু করব। ইফ ফার্স্ট ব্র্যাকেট প্রথম ছিল, এই কন্ডিশনটা যদি কার থেকে 10,000 থেকে বড় অথবা হয়, তার মানে শুধু বড় হয় কার থেকে, 10,000 থেকে। যদি বড় হয়, একটা কন্ডিশন গেল। ইফ যদি 10,000 থেকে বড় হয় এবং পরবর্তী কন্ডিশন বলছে 20,000 টাকার নিচে, তার মানে 10,000-এর উপরে 20,000-এর নিচে যদি হয় তাহলে 2%। সেম ভাবে এই কন্ডিশনটা এখন কি হবে, সেকেন্ড ব্র্যাকেট লেস দ্যান 20,000 যদি হয়, তাহলে তার সাথে কি হবে, একটা কমা দিব, দিয়ে আমরা এই কন্ডিশনের সাথে গুণ করব কত, 2%। কিন্তু আমাদের মনে রাখতে হবে এখানে যেহেতু এখানে একটা কন্ডিশন, এইখানে একটা কন্ডিশন, যেহেতু দুইটা কন্ডিশন মিলিয়ে 2% করছে, সেহেতু আমাদের মনে রাখতে হবে ইফের পরে একটা ফার্স্ট ব্র্যাকেট এবং একটা অ্যান্ড যুক্ত করতে হবে, কারণ দুইটা কন্ডিশনকে একত্রিত করার জন্য অ্যান্ড চিহ্নটি ব্যবহার করা হয়। এখন আমরা এটা, যেহেতু এই জায়গা থেকে কন্ডিশনটা শেষ হলো এই পর্যন্ত এবং ইফের এই কন্ডিশনটার ফার্স্ট ব্র্যাকেটটা এখন আমি এখানে ক্লোজ করব। এখন আমরা চেক করি আমাদের রেজাল্ট কি আসে দেখার জন্য। এইটা ধরে আমি যদি আবার টানি তাহলে দেখতে পাবো যে এখান থেকে কিছু মান বের হচ্ছে। কোন মানগুলো বের হচ্ছে, যে মানগুলো 20,000-এর থেকে এবং 10,000-এর উপরে এবং 20,000-এর নিচে। তাহলে এইগুলোর কালার আমরা যদি দিয়ে দিই তাহলে দেখতে পাবো এই তিনটা এখানে 20,000 টাকার নিচে এবং 10,000-এর উপরের মানগুলো, তাহলে তাদেরকে কত পার্সেন্ট ট্যাক্স দিতে হচ্ছে, তাদেরকে 2% ট্যাক্স দিতে হচ্ছে। ওকে, আশা করি এতটুকু বুঝতেছেন। আমাদের সাথে আপনারা প্র্যাকটিস করুন। এখন আমরা যেটা করব, পরের প্রশ্ন বলছে যাদের বেতন 20,000 টাকার সমান উপরে এবং 50,000 টাকার নিচে তাদের 3% ট্যাক্স দিতে হবে। তাহলে এই প্রশ্নটা লক্ষ্য করুন, এখানে এই প্রশ্নটা প্রথম 2 নম্বর প্রশ্ন, এই যে এই প্রশ্নটা আর সেকেন্ড প্রশ্নটা আর এই সেকেন্ড প্রশ্নটা, দুইটা প্রশ্নই কি সেম না, শুধু সংখ্যা পরিবর্তন। এখানে বলছে 1,000-এর জায়গায় 2,000 টাকা এবং এখানে বলা হচ্ছে 20,000 টাকার জায়গায় 50,000 টাকা। তাহলে এখানেও কিন্তু অ্যান্ডের সূত্র ব্যবহার করা হবে। তাহলে আমরা এখন যেটা করতে পারি, এই যে কন্ডিশনটা এখানে শেষ হয়েছে, দেখতে পাইছেন এখানে যে কন্ডিশনটা শেষ হয়েছে, এই কন্ডিশনটা আমরা এখন এরপরে এটা করব, একটা কমা চিহ্ন দিব,
একটা কমা দিব এবং কমা দিয়ে আমরা যেটা করব তা হচ্ছে এই জায়গা থেকে সম্পূর্ণ সেম ভাবে এতটুকু আমরা আমরা সবাই কপি করতে পারি অথবা কমপ্লিট করব। শুধু পরিবর্তন করব কোথায়? যেখানে ছিল 10,000, এখানে ছিল হচ্ছে 20,000 টাকার সমান অথবা বড়। তার মানে আমরা বড় চিহ্নটা আছে এখানে ইকুয়াল চিহ্ন টু, এটা মানে বোঝায় 20,000 টাকার সমান অথবা 20,000-এর উপরের চিহ্ন। এখন এখানে হবে কত? 50,000। যদি হয় তাহলে 50,000 থেকে এখানে বলা হবে 50,000-এর ছোট। এই যে 50,000-এর দিকে চিহ্নটি আছে মানে গ্রেটার দ্যান, আর এটা হচ্ছে ছোট। আর এইখানে আছে 20,000-এর সমান অথবা গ্রেটার দ্যান, তার মানে 20-এর বড় এবং 50-এর ছোট। যদি হয় তার সাথে 3% ট্যাক্স দিতে হবে। এখন আমরা এটা করে দেখি এবং একটা ব্র্যাকেট ক্লোজ করব। এখন আমরা এটা ট্রাই করি। এখন আমাদের আরো কিছু চলে আসছে। আমরা এখান থেকে যেটা এখন আসছে যে 20,000 এবং 22,000 এবং 25,000 এই দুইটা মান হচ্ছে আমাদের কন্ডিশন অনুযায়ী 20-এর উপরে এবং 50-এর ছোট। তাহলে আমরা এটাকে একটু অন্য কালার দিতে পারি। এই দুইটা 50,000-এর ছোট এবং 20,000-এর উপরে, তাহলে তাদেরকে কত পার্সেন্ট ট্যাক্স দিবে? তাদেরকে হচ্ছে 3% ট্যাক্স দিবে। আপনারা এটা ক্যালকুলেশন করলে দেখতে পাবেন আমাদের প্রশ্ন উত্তর আমরা যে সূত্রটি করছি ঠিক আছে কিনা। এখন আর একটা ফলস আছে, আর দুইটা ফলস যেটা 50,000-এর উপরে। এখন আমরা এখানে ক্লিক দিয়ে যেটা করতে পারি, এই যে লাস্ট কন্ডিশনে এখন আবার আমরা যেহেতু আরেকটা কন্ডিশন শুরু করব একটা কমা দিব এবং এখান থেকে আমাদের সেম ভাবে ইফ যদি ফার্স্ট ব্র্যাকেট একটা ব্র্যাকেট দিব, এই কন্ডিশনটা ধরবো যদি এই সেল অ্যাড্রেসটা কি হয়? বড় হয়, মানে বড় চিহ্নটা গ্রেটার দেন কার থেকে? 50,000 থেকে যদি বড় হয়। আমাদের কন্ডিশন ছিল 50,000-এর সমান অথবা উপরে, তাহলে এখানে একটা সমান চিহ্ন দিতে হবে। যদি উপরে হয় তাহলে আমরা একটা কমা দিব, যেহেতু একটা কন্ডিশন তাই সরাসরি আমরা এইটার সাথে গুণ করে দিব কত পার্সেন্ট? আমাদের প্রশ্ন বলছে 5%। দিয়ে আমরা এখন এই ইফের এই যে ব্র্যাকেটটা, এই ব্র্যাকেটটা ক্লোজ করব। তাহলে একটা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখন এন্টার দিয়ে দেখি আমাদের কিন্তু মান চলে আসছে সব। এখন এখান থেকে আমরা আবার টেনে দিব। তাহলে এখন দেখতে পাবো যে আমাদের এখানে আপনি তাহলে আমরা দেখতে পাবো এখানে আপনি যে কোনো মানই দেন না কেন অটোমেটিক আমাদের এখানে ট্যাক্স তৈরি হয়ে যাবে। এটা বিভিন্ন অফিস আদালতে এই ধরনের একটা স্যালারি শিট তৈরি করা হয়, যেন বারবার আমাকে নতুন করে কোনো কিছু না করা লাগে। আমার নতুন কোনো এমপ্লয়ি যদি আসে তাহলে আমরা কি করতে পারি, এর মধ্যেই সূত্রটা শুধু টান দিয়ে দিলেই আমার অটোমেটিক ক্যালকুলেশন হয়ে যাবে। এখন প্রভিডেন্ট ফান্ড কিভাবে বের করব? প্রভিডেন্ট ফান্ড 5% সেম ভাবে হাউস রেন্ট মেডিকেল ট্রান্সপোর্টের মতো। সো আমরা এখানে কি করব? ইকুয়াল চিহ্ন দিব, বেসিক স্যালারিতে ক্লিক, স্টার চিহ্ন, এখানে বলছে 5% এন্টার। যদি দিই আমরা সেম ভাবে এটাও টেনে দিব। এখন আমরা যেটা দেখতে পাবো তা হচ্ছে টোটাল স্যালারি। টোটাল স্যালারিটা বের করব এখন। টোটাল স্যালারি বের করতে গেলে আমাকে যা করতে হবে, টোটাল স্যালারি বের করতে গেলে আমাদের মনে রাখতে হবে ট্যাক্স এবং প্রভিডেন্ট ফান্ড আমার স্যালারি থেকে কেটে নিবে, আর বেসিক স্যালারির সাথে আমাকে হাউস রেন্ট দিবে, মেডিকেল দিবে, ট্রান্সপোর্ট দিবে। তাহলে এই চারটা আমাদের স্যালারির সাথে যুক্ত হবে, এই তিনটা, আর এই দুইটা আমার স্যালারি থেকে বাদ যাবে। তাহলে আমরা যেটা করতে পারি, ইকুয়াল চিহ্ন দিতে পারি, একটা সাম লিখতে পারি, ফার্স্ট ব্র্যাকেট এই চারটাকে যোগ করব, ফার্স্ট ব্র্যাকেট দিব, মাইনাস করে আমি যদি আবার সাম লিখি, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই দুটাকে যোগ করব। যোগ করে আমি কিন্তু এখানে একটা মাইনাস চিহ্ন দিয়ে রাখছি, যেন এটা কি হয়, যোগ করে এটার সাথে যোগ করে তো ওটা বিয়োগ করে দিবে। তাহলে দেখতে পাবো আমাদের রেজাল্ট চলে আসলো ৭৬,০০০ টাকা।
এখন কিন্তু আপনি প্র্যাকটিক্যালি ট্রাই করে দেখতে পারেন যে আপনার এই স্যালারি শিটটা আসলে আমরা যেটা করলাম এই কন্ডিশনের সাথে সবকিছু ঠিক আছে কিনা। আপনারা এগুলো একটু প্র্যাকটিস করেন, আশা করি কোনো সমস্যা হবে না। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে জানাবেন। কি রিলেটেড ভিডিও চান, আমরা অবশ্যই আপনাদের সমস্যাগুলো সমাধান করব। এখন আমরা যেটা করব, টোটাল স্যালারিটা কিভাবে করব, অবশ্যই সাম ইকুয়াল চিহ্ন দিব, এখানে একটা সাম লিখবো ফার্স্ট ব্র্যাকেট এবং এখান থেকে ধরে টান দিব, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে আমাদের চলে আসলো টোটাল স্যালারি আমাদের। তাহলে আশা করি আপনারা আমাদের এই স্যালারি শিটটা বুঝতে পারছেন। আর যদি কখনো কোনো পরীক্ষাতে এই ধরনের স্যালারি শিট আসে আপনারা সম্পূর্ণ এইভাবে করে দিতে পারেন। এবং আমরা পরবর্তীতে আরও অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলো করব। আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।